মহাবিশ্বের বিশাল ক্যানভাসে আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে প্রকৃতির অন্যতম সেরা ও বিস্ময়কর ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ। আগামী 12 আগস্ট বুধবার উত্তর আমেরিকা ও ইউরোপের কোটি কোটি চোখ একসঙ্গে দেখতে পাবে এক অপরূপ মহাজাগতিক দৃশ্য। তবে সব অঞ্চলে গ্রহণের রূপ এক হবে না। গ্রিনল্যান্ড থেকে উত্তর পূর্ব স্পেন পর্যন্ত সরু একটি এলাকায় দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। ইউরোপের বেশিরভাগ অঞ্চল থেকে দেখা যাবে গভীর আংশিক গ্রহণ, আর উত্তর আমেরিকার কিছু অংশে দেখা যাবে তুলনামূলক কম মাত্রার আংশিক সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেললে দিনের আলো কিছুক্ষণের জন্য ম্লান হয়ে আসে। আকাশ গোধূলির মতো অন্ধকার হয়ে যেতে পারে। এ সময় উজ্জ্বল কিছু তারা ও গ্রহ দেখা যাওয়ার পাশাপাশি সূর্যের বাইরের আবহমণ্ডল বা করোনা স্পষ্ট হয়ে ওঠে। তবে এই বিরল দৃশ্য উপভোগের ক্ষেত্রে চোখের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আংশিক গ্রহণের সময় অবশ্যই অনুমোদিত সূর্যগ্রহণের চশমা ব্যবহার করতে হবে। কেবল পূর্ণগ্রহণের সময় যখন চাঁদ সূর্যের পুরো মুখ ঢেকে ফেলে তখন অল্প সময়ের জন্য চশমা খোলা নিরাপদ। পূর্ণগ্রহণের পথটি প্রায় 180 মাইল বা 290 কিলোমিটার প্রশস্ত। পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও উত্তর পূর্ব স্পেনের কিছু এলাকায় সূর্য পুরোপুরি ঢাকা পড়বে। সেখানে সর্বোচ্চ 2 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত পূর্ণগ্রহণ স্থায়ী হতে পারে। গ্রহণের কেন্দ্ররেখার যত কাছে থাকা যাবে পূর্ণগ্রহণ তত বেশি সময় দেখা যাবে। তবে নির্ধারিত পথের ভেতরে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পেনের রাজধানী মাদ্রিদ এই পথের সামান্য বাইরে থাকায় সেখানে সূর্যের 99.99% ঢেকে গেলেও পূর্ণগ্রহণ দেখা যাবে না। গ্রিনল্যান্ডের স্কোর্স বাই সানডে স্থানীয় সময় বিকেল 4:35 পূর্ণগ্রহণ শুরু হয়ে প্রায় 2 মিনিট 17 সেকেন্ড স্থায়ী হতে পারে। রেইকিয়াভিকে বিকেল 5:48 প্রায় 60 সেকেন্ড, স্পেনের লেওনে রাত 8:28 1 মিনিট 45 সেকেন্ড এবং সোরিয়ায় রাত 8:29 1 মিনিট 43 সেকেন্ড পূর্ণগ্রহণ দেখা যাবে। উত্তর আমেরিকায় পূর্ণগ্রহণ না হলেও কানাডার উত্তর ও পূর্বাঞ্চল, আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ভালো মাত্রার আংশিক গ্রহণ দেখা যাবে। ইকালুইটে দুপুর 1:24 সর্বোচ্চ 61%, সেন্ট জনসে বিকেল 3টায় 53% এবং ফেয়ারব্যাঙ্কসে সকাল 8:27 37% সূর্যগ্রহণ দেখা যাবে। ব্যাঙ্গোরে 23%, কুইবেক সিটিতে 24%, মন্ট্রিয়েলে 18%, বোস্টনে 16% এবং নিউ ইয়র্কে 9% গ্রহণ দেখা যাবে। এদিকে ইউরোপে বেশিরভাগ অংশ ও উত্তর পশ্চিম আফ্রিকায় দেখা যাবে গভীর আংশিক সূর্যগ্রহণ। মাদ্রিদে 99.9%, বার্সেলোনায় 99.8%, আলজিয়ার্সে 96%, নিসে 95% এবং লিসবনে 94% সূর্যগ্রহণ দেখা যাবে। ডাবলিনে 94%, কার্ডিফে 93%, বেলফাস্টে 93%, প্যারিসে 92%, ট্যাঙ্গিয়ারে 92%, লন্ডনে 91% এবং এডিনবরায় 91% সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ইউরোপের এসব এলাকায় সূর্য পুরোপুরি ঢাকা পড়বে না, তাই পুরো গ্রহণের সময় নিরাপদ সূর্যগ্রহণের চশমা ব্যবহার করতে হবে। যারা পূর্ণগ্রহণের পথে যেতে পারবেন না তারা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। খালি চোখে সূর্যের দিকে না তাকিয়ে সূর্যগ্রহণের পুরো সময় সার্টিফাইড সোলার গ্লাস পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।